বছর জুড়ে নানা ঘটনায় সংবাদের শিরোনাম ছিল সিলেট বিভাগ। কলেজ ছাত্রী খাদিজার উপর হামলার ঘটনা ছিল টক অব দ্য কান্ট্রি। এছাড়াও হবিগঞ্জের বাহুবলে 4 শিশু হত্যা, স্বামীর হাতে স্ত্রীর জিহ্বা এবং পায়ের রগ কেটে দেওয়ার ঘটনাও ছিল স্পর্শকাতর। ছিল ভূমি জালিয়াতি ও প্রতারণার মামলাও। আর বরাবরের মতোই বিভিন্ন সময় উত্তাল ছিল শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এত সব ঘটনার ভিড়ে সুখের বার্তা হলো কেবল প্রধানমন্ত্রীর সিলেট সফর। সিলেট বলা হয় বাংলার আধ্যাত্মিক রাজধানী। বছরের শুরু থেকেই নানা ঘটনায় অশান্ত হয়ে পড়ে শান্তির এই নগরী, যার রেশ ছিল বছর জুড়ে। খুন আর হত্যার ঘটনায় বারবারই সংবাদের শিরোনামে ছিল এই পুণ্যভূমি। বছর জুড়ে নানা ঘটনার ভিড়ে আলোচনার শীর্ষে ছিল সিলেটের কলেজ শিক্ষার্থী খাদিজার উপর ছাত্রলীগ নেতা বদরুলের হামলা। নৃশংসতার শিকার খাদিজাকে দীর্ঘদিন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর ভর্তি করা হয় সাভার সিআরপিতে। যৌতুকের দাবিতে শহরতলির দর্শা গ্রামে স্বামী বেলাল আহমেদের হাতে স্ত্রী সুমা বেগমের জিহ্বা সহ পায়ে রগ কেটে দেওয়ার ঘটনাও আলোচনায় ছিল বছরের শেষ সময়। হবিগঞ্জের বাহুবলের সুন্দরটিকে গ্রামে 4 শিশু হত্যার ঘটনা বিস্মিত করে সবাইকে। নিখোঁজের 5 দিন পর মাটি চাপা দেওয়া অবস্থায় উদ্ধার করা হয় ওই 4 শিশুর মরদেহ। বছরের শুরুতে 9 জানুয়ারি খাদিমনগরে কুপিয়ে হত্যা করা হয় 2 শ্রমিককে। 23 জানুয়ারি নগরীর শামীমাবাদে নিজ দলের ক্যাডারদের হাতে নিহত হন ছাত্রলীগ কর্মী ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হাবিবুর রহমান হাবিব। একই দিন শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষকের গাড়ি চাপায় 2 জনের মৃত্যু হলে আলোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নগরের উসমানী নগরে পিতার হাতে 2 শিশু হত্যা কিংবা জৈন্তা উপজেলায় পটকা মাছ খেয়ে 6 জনের মৃত্যুর ঘটনা ছিল অনাকাঙ্ক্ষিত। নানা ঘটনায় প্রায়ই উত্তাল ছিল সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়। সবশেষ 20 ডিসেম্বর ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের জেরে প্রশাসন ক্যাম্পাস বন্ধ ঘোষণা করলে আন্দোলনে নামে সাধারণ শিক্ষার্থীরা। তাদের চাপের মুখে আবারও খুলে দেওয়া হয় এই বিদ্যাপীঠ। বছর জুড়ে আলোচনায় ছিল সিলেট তারাপুর চা বাগানের ভূমি জালিয়াতি ও প্রতারণা মামলায় ব্যবসায়ী রাগীবাদের ঘটনা। প্রত্যেকেরই বিচারে ইনশাআল্লাহ বাংলার মাটিতে আমরা করব। এত সব অঘটনের ভিড়ে কিছুটা আলোর ঝলকানি দিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের সিলেট সফর। ইশতিয়াক আহমেদ, চ্যানেল 24।